পরে আর ঈশান দিনা কাউকে নিয়ে কোনো কথা ওঠেনি। আপাতত সবাই চুপ আছে। ইরানও ঈশানকে বুঝিয়েছে ওদের মেয়ে, ওরা রাজি না হলে তো কিছু করার নেই। তার চেয়ে ভালো এসব বাদ দিয়ে যেন কাজ করার চেষ্টা করে, নিজের পায়ে দাঁড়ায়। ভাগ্যে থাকলে দিনা তারই হবে। এমন কিছুই যেন না করে যাতে দুই পরিবারের অসম্মানের মুখে পড়ে। ওইদিকে দিনার বাবাও দিনার মাকে আর দিনাকে অনেক করে বুঝিয়েছে আপাতত বিয়ের বিষয়টা বাদ, অন্তত এসএসসিটা দিয়ে নিক, সময় পেরিয়ে যায়। দেখতে দেখতে ইরান এই দেশে থাকার ছুটি ফুরিয়ে এসেছে। আগামীকাল তার ফ্লাইট। সময় যে এত দ্রুত গতিতে যায় বোঝাই যায় না। যদি পুকুর পাড়ে একা একা বসে আছে, তার মন একটুও ভালো নেই। মনে হচ্ছে এই তো ইরান 2 দিন আগেই মাত্র এসেছে, কিন্তু না, কতগুলো মাস তো পেরিয়ে গেছে। আপন মানুষ ছেড়ে, আপন নেট ছেড়ে দূরে পাড়ি দেওয়ার সময় হয়ে গেছে। ইরান একটু বাইরে গেছে বন্ধু বান্ধব সকলের থেকে বিদায় নিতে। কাল সে চলে যাবে। যদি সেই বিকেলে পুকুর পাড়ে এসে বসেছে, মাগরিবের আজান দিয়ে দিবে। এখনও সে ওইখানেই বসে আছে। ভিতরটা তার হাহাকার করছে। এই বাড়িতে সে কি করে থাকবে? এইখানে কেউ তো তার আপন না, ইরান ছাড়া কেউ তার আপন না। আর সেই ইরান ওকেই রেখে চলে যাবে? যেই মানুষটার হাত ধরে এসেছে সেই মানুষটা তো আর নেই। দাদি থাকলে কোনো চিন্তা ছিল না, যুথি অনেকবার বলেছে। আপনাকে কোথাও যেতে হবে না, দরকার নেই আমার অত টাকা পয়সার। আপনি আমার সাথে আমার পাশে থাকেন, দেশেই কিছু একটা করেন আর যাইয়েন না। কিন্তু ইরান যুথির কথার প্রতি উত্তরে শুধু বলেছে, আমায় যেতে হবে যুথি রানী, তুমি আটকেও না, আমার যেতে হবে। যুথি আর কি বলবে, শুধু করুণ দৃষ্টিতে ইরানের দিকে তাকিয়েছিল। মাগরিবের আজানের ধ্বনিতে যুথি ভাবনা থেকে বের হয়ে আসে। চারদিকে অন্ধকার ঘনিয়ে আসে। যুথি উঠে দাঁড়ায়, ইরান হয়তো এসে পড়বে। বাড়িতে ঢুকে নিজের রুমে এসে দেখে ইরান এসে গেছে। বেশিরভাগ গোছগাছি শেষ, তবু যা বাকি আছে তাই করেছে। যুথি এসব একদম সহ্য হচ্ছে না, বুকটা ফেটে যাচ্ছে। হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছা করছে। অনেক কষ্টে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টায় আছে সে। দরজার পাশে হেলান দিয়ে এক দৃষ্টিতে ইরানের দিকে তাকিয়ে আছে। ইরান গোছানো রেখে চোখ তুলে যুথির দিকে তাকায়। কিছু সময় তাকিয়ে রয়, তারপর হাত বাড়িয়ে যুথিকে নিজের কাছে ডাকে। যুথি রানী। যুথি ইরানের দিকে তাকিয়ে ছুটতে আসে। ইরানের বুকে নয়, পায়ের কাছে বসে পড়ে। এবার আর নিজেকে আটকাতে পারে না, শব্দ করে কেঁদে দেয়। কি করছো, উঠো বলছি। যুথি একইভাবে বসে আছে। ইরান জোর করে তোলে যুথিকে। যুথি নিজের 2 হাত জোর করে বলে, যাইয়েন না আপনি, আমি কি করে থাকবো আপনাকে ছাড়া, যাইয়েন না প্লিজ। ইরান যুথিকে নিজের বুকে আগলে নেয়, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই অনুরোধটা করো না তুমি, আমি এটা রাখতে পারবো না। আমাকে যে যেতেই হবে, আমাদের ভালোর জন্য যাচ্ছি। কিছুদিন একটু কষ্ট করো প্লিজ, অন্তত আমার জন্য কিছুদিন কষ্ট করো। তারপর তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। আমার কোনো সারপ্রাইজ চাই না, আমি শুধু সব সময় আপনাকে আমার কাছে আর পাশে চাই। যুথি অনেক করেও ইরানের যাওয়া আটকাতে পারে না। সে যাবেই, আর কি করার, হার মেনে নেয়। আর যাই হোক, এমন করে লোকটাকে বিদায় দিতে চায় না। যাবে যখন যাক। সারা রাত ইরানের বুকে চুপটি করে পড়েছিল যুথি। ইরান কত কথা বলছে সব শুনেছে। ইরানের কথা মতন চলবে বলে জানিয়েছে। সকালে সকলের থেকে বিদায় নেয় ইরান। যুথি আর ঈশান যাবে ইরানকে এয়ারপোর্টে এগিয়ে দিয়ে আসতে। যাওয়ার আগে সকলকে সাবধান করে গেছে যুথিকে যেন ভুলেও কেউ কিছু না করে আর না বলে। গাড়িতে বসে ঈশানকে অনেক করে অনুরোধ করেছে তার যুথি রানীকে যেন একটু দেখে রাখে। ইরানকে জড়িয়ে ধরে অনেক সময় নিয়ে কেঁদেছে যুথি এয়ারপোর্টে গিয়েও। ইরানের চোখ দুটো তখন ছলছল করছে, যেটা দেখে যুথির আরও বেশি করে কান্না পেয়েছে। ইরান যুথির কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কয়েকটা দিন কষ্ট করো বউ, সব ঠিক হয়ে যাবে। তোমার বর তোমার সব কষ্ট দূর করে দিবে। কিছুদিন আমার জন্য একটু কষ্টটা সহ্য করে নাও। যুথি ছলছল চোখে হাসি মুখে ইরানকে বিদায় দেয়। যাওয়ার আগে দাদির দেওয়া চিঠিটা ইরানের হাতে দিয়ে বলে, এটা আপনাকে দাদি দিয়েছে, বলেছে দেশের বাইরে গিয়ে খুলে দেখতে। ইরান চিঠিটা হাতে তুলে নেয়, যুথিকে কিছু সময় জড়িয়ে ধরে রাখে। সময় হয়ে গেলে জোরপূর্বক হাসার চেষ্টা করে। ইরানের মুখ দিয়ে যে কথা বের হচ্ছে না যুথি বেশ বুঝতে পারে। ইরান চোখের ইশারায় যুথি আর ঈশানের দিকে বিদায় নিয়ে চলে যায়। যুথি ইরানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে কলিজাটা কেউ টেনে হিঁচড়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে।
নিজের কান্না কিছুতেই থামাতে পারে না, কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। জ্যোতি এখনও ইরানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। বিমান আরও আগেই চলে গেছে। জ্যোতি বসা থেকে উঠছে না। এত সময় আওয়াজ করে কান্না করলেও এখন নিঃশব্দে কাঁদছে আর সামনের দিকে তাকিয়ে আছে। প্রায় আধ ঘন্টা হতে চলল, একই জায়গায় বসে আছে, কোনো নড়চড় নেই। ইরানও তার ভাবির পাশে বসে আছে। প্রথম কয়েকবার বলেছে যাওয়ার কথা, কান্না না করতে জ্যোতি কানে তোলেনি। ঈশান হয়তো জ্যোতির মনের অবস্থাটা কিছু হলেও বুঝতে পারছে। ভালোবাসার মানুষের থেকে দূরত্ব হলে কতটা কষ্ট হয়, তাই সে জ্যোতিকে সময় দিচ্ছে নিজেকে সামলে নেওয়ার জন্য। কাঁদুক, কাঁদলে মনটা হালকা হবে। ঈশানেরও খারাপ লাগছে ইরান চলে গেছে বলে। ইরানকে ঈশান খুব মান্য করে চলে, খুব ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কোনোদিনও বলা হয়নি ভাইকে ভালোবাসে। নিজের মায়ের পেটের আপন ভাই ইমনকেও এতটা বিশ্বাস ভরসা ও ভালোবাসে না যতটা ইরহানকে বাসে। ভাবিকে তার দায়িত্বে রেখে গেছে ইরহান, কতটা ভরসা করে তাকে, এটা ভাবতেই ঈশানের মনটা ভরে ওঠে। ভাইয়ের দেওয়া দায়িত্বটা খুব ভালোভাবে পালন করবে ঈশান মনে মনে ভেবে রাখে। নিজের বড় বোনের মতন আগলে রাখবে। নিজের বোন নেই তো কি হয়েছে, জ্যোতি তার বোন। ঈশান জ্যোতির থেকে একটু দূরে বসে এসব ভাবছিল। ঈশানের ভাবনার মাঝেই জ্যোতি নিজেকে ঠিক করে নেয়। তারপর ঈশানকে ডাকে। জ্যোতির ডাকে ঈশান সাড়া দেয় না। দিবে কি করে, সে তো ভাবনার জগতে ছিল। এবার জ্যোতি একটু জোরেই ডাক দেয়, ঈশান। ভাবি। বলে ঈশান উঠে দাঁড়ায়। চলো, বাড়ি যেতে হবে। জ্যোতির কয়েক কদম আগে আগে ঈশান হাঁটে। তারপর কিছু একটা ভেবে জ্যোতিকে আগে দেয় যাওয়ার জন্য। হুট করে ঈশান ডাক দেয় জ্যোতিকে। ভাবি, তুমি ঠিক আছো? ঈশানের কথায় জ্যোতি মুচকি হাসে, মাথা নাড়িয়ে জানায় সে ঠিক আছে। তারপর ঈশানের থেকে নজর ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে নিজের চোখের পানি আড়াল করার চেষ্টা করে। তারপর দুজনই বাসায় এসে পড়ে। বাড়ির গেট দিয়ে ঢোকার সময় জ্যোতির কলিজাটা মোচড় দিয়ে ওঠে। সব জায়গায় ইরানের স্মৃতি। অনেক কষ্টে নিজের রুম অবধি আসে। কাঁপা কাঁপা হাতে দরজা বন্ধ করে, চোখ বন্ধ করে দরজা ঘেঁষে মেঝেতে বসে পড়ে। রুমের চারদিকে চোখ বোলায়। সব জায়গায় যেন লোকটা তার ছোঁয়া আর চিহ্ন রেখে গেছে। জ্যোতি বসা থেকে উঠে দাঁড়ায়। আস্তে আস্তে ইরানের ব্যবহারকৃত সব কিছুতে হাত বোলায়। পা চালিয়ে গিয়ে আলমারি খুলে সব জামা কাপড় নেয়নি, একটি টি শার্ট আর একটা শার্ট রেখে গেছে। জ্যোতি সব গুছিয়ে ব্যাগে ভরে দিয়েছিল। ইরান আবারও খুলে এই দুইটা আলমারিতে রেখে দিয়েছে। ইরানের কাছে বেশ অবাক হয়ে গিয়েছিল জ্যোতি। জিজ্ঞাসা করেছিল, এই দুইটা রেখে দিচ্ছেন কেন, নেবেন না? ইরান তখন বলেছিল, থাকুক এই দুইটা এখানে, কেন রেখে গেছি পরে বুঝতে পারবা। এখন যদি সত্যিই বুঝতে পারছে টি শার্টটা নিজের বুকের মাঝে জাপটে ধরে আঁকলে রাখে, যেন এটাই ইরান। বিছানায় গিয়ে শুয়ে পড়ে। হাত বাড়িয়ে ইরানের শোয়ার জায়গাটা রাখে। কিছু সময় নিয়ে জায়গাটার দিকে তাকিয়ে থেকে এবার যদি কেঁদে দেয়। নিজের কান্না যেন বাইরে না যায়, তাই হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদতে থাকে। খুব করে কাঁদে। কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলে। মনে মনে একটা কথাই বাজছে, ভালোবাসার মানুষটা দূরে গেলে এত কষ্ট কেন? মনে হচ্ছে নিজের শরীরটা এখানে পড়ে আছে, কিন্তু আর সব ইরানের যাওয়ার সাথে সাথেই নিয়ে চলে গেছে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় জ্যোতি ঘুমিয়ে যায়। ইরান পৌঁছিয়ে সব কিছু গুছিয়ে জ্যোতিকে কল দেয়। জ্যোতি ইরানের কল পেয়ে কান্নার কারণে কিছুই বলতে পারে না, কথা মুখ দিয়ে বেরই হয় না। ইরান যা জিজ্ঞাসা করছে জ্যোতি শুধু হু হা করে উত্তর দিচ্ছে। কান্না করতে করতে গলা বসে গেছে, চোখ মুখ ফুলে গেছে, মাথা ধরে আছে। জ্যোতি কথা বলছে না দেখেই ইরান বুঝে গেছে মেয়েটা অনেক কেঁদেছে। ইরানের রাগ হয়, কেন এত কাঁদবে। জ্যোতিকে বলে ভিডিও কলে আসার জন্য। জ্যোতি রাজি হয় না। তারপর ইরান এক ধমক দেয়, এতেই কাজ হয়। ভিডিও কলে আসার পর জ্যোতিকে ইরান দেখে স্তব্ধ হয়ে যায়। চোখে মুখের অবস্থা কি করেছে মেয়েটা। খাওয়া দাওয়া তো সব মনে হয় ছেড়েই দিয়েছে। অনেক সময় নিয়ে কথা বলে জ্যোতির মনটা হালকা হয়। ইরান বারবার করে বারণ করে কাঁদতে। সময় পেলে জ্যোতির সাথে কথা বলবে। প্রায় অনেক সময় নিয়ে কথা বলার পর কল কাটে ইরান। ইরান জ্যোতির দেওয়া দাদির চিঠিটার কথা ভুলেই গিয়েছিল। ব্যাগ থেকে জামা বের করতে গিয়ে পায়ের কাছে পড়াই দেখতে পায়। তাও প্রথমে বুঝতে পারেনি এটা কি। পরে মাথায় আসে এয়ারপোর্টে জ্যোতি এটা দিয়ে বলেছিল দাদি তার জন্য লিখে গেছে। দাদি কি লিখে গেছে এটাই বসে বসে ভাবছে ইরান। খুলতে ইচ্ছা করছে না, যদি খারাপ কিছুর মুখোমুখি হতে হয়, অজানা সত্যের মুখোমুখি হতে হয়। না খুলেও থাকতে পারছে না। চিঠিতে কি লেখা আছে জানার জন্য ছটপট করছে মন।
অনেক ভেবেচিন্তে খুলেই ফেলে চিঠিটা। দাদি আগের দিনের মানুষ হলেও পড়ালেখা একটু আধটু জানতো। অসুস্থ অবস্থায় চিঠিটা লিখেছে, লেখার ধরন দেখেই বোঝা যাচ্ছে। অনেক মনোযোগ দিয়ে চিঠিটা পড়তে শুরু করে ইরান। পড়া শেষ হলে আবার পড়ে কয়েকবার, পরে আবারও চোখ বলায় তাতে। চোখ দুটো ছলছল করছে। নিজের টুল টেনে ধরে বসে থাকে চিঠিটা হাতে নিয়ে। সময় গড়াতে থাকে। ইরান একইভাবে বসে থাকে। তারপর উঠে গিয়ে একটা লাইটার নিয়ে চিঠিটা জ্বালিয়ে দেয়। চিঠিটা পুরো ছাই হয়ে যায় মুহূর্তের মাঝে। ইরান সেই ছায়ের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারে না। এদিক ওদিক কিছু সময় পায়চারি করে, এক গ্লাস পানি পান করে। নিজের ভিতরটা অনেক অস্থির লাগছে। চিঠির কথাগুলো মাথায় ঘুরছে। নিজেকে কোনো মতে শান্ত করতে পারছে না ইরান। জুথির সাথে কথা বলা দরকার। ফোন হাতে নিয়ে কল দিতে গিয়ে মনে পড়ে অনেক রাত হয়ে গেছে, মেয়েটা এখন ঘুমোচ্ছে, তাই আর কল দেয় না। কিন্তু এখন তো ইরানের ঘুম আসবে না কিচ্ছুতেই। বাইরে গিয়ে ঘুমের ট্যাবলেট কিনে আনে। তারপর সেখান থেকে একটা খেয়ে চুপচাপ শুয়ে পড়ে। শুয়ে শুয়ে মাকে ডাকতে থাকে।